প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব ডব্লিউবিএসএসসির গ্রুপ ডি এর প্র্যাকটিস সেট লেলারের নিউ সিলেবাস থেকে 17, 18, 19 তিনটে সেট থেকে ম্যাথ ক্লাস। 4 দিন পরে আসলাম। 4 দিন পরে আসার একটু কারণ ছিল। কারণটা হচ্ছে চোখে একটু সমস্যা হচ্ছিল, যার ফলে দেখতে একটু অসুবিধা হচ্ছিল। বাইক চালিয়ে 25 কিলোমিটার বাইক চালিয়ে ডিউটিতে যাই, বাইক নিয়ে যাতায়াত করি, তো চোখে হাওয়া লেগে চোখের রেটিনায় হালকা একটু জল মানে ফ্রিজ হয়ে গেছিল এরকম। তাতে কেমন দেখাচ্ছিল, মনে হচ্ছিল ভেজা কাচের মধ্য দিয়ে দেখলে যেরকম হয় ওরকম। এখন মোটামুটি ঠিক আছি, সেই জন্য 3-4টে দিনের ক্লাসগুলো দেওয়া হয়নি, দুঃখিত। তো শুরু করা যাক আজকে 17, 18, 19 নম্বর সেট থেকে, তিনটা সেট থেকে ম্যাথ। 31, 32, 31 নম্বর। 5/16 এর সঙ্গে 4/7 যে প্রকার আনুমানিক সম্পর্ক রয়েছে, অর্থাৎ 5/16 এর সাথে 4/7 এর যে আনুপাতিক সম্পর্ক রয়েছে, অনুপাতে আছে এটা, 1/64 এর সঙ্গে, কার সঙ্গে? 1/64 এর সঙ্গে কোন ভগ্নাংশটি সেই একই রকম সম্পর্ক রয়েছে এর সাথে। তাহলে কোন ভগ্নাংশ লিখবো? ধরে নিলাম আমি এক্স, তাই না? এই মিডিলে কি হবে? দুটো ফোঁটা দিবে, কারণ এটা মধ্য সমানুপাতি, এই দুটো গুণ হয় আর এটা গুণ হয়, এরকম ফিগারটা আসবে অঙ্কের, ঠিক আছে? এরকম ফিগারটা আসবে। তো এটা গুণ করলে কত হবে? 5/16 ইন্টু এক্স ইকুয়াল 4/7 ইন্টু 1/64, ঠিক আছে? 4-16-64 কেটে গেল, 4 কেটে গেল, 5-7 35, এক্স ইকুয়াল টু কিছু নেই মানে 1, ঠিক আছে? তাহলে এক্স সমান 1/35। উত্তর কত? 1/35। যত টাফ ম্যাথ হয়েছে, কিন্তু ডব্লিউবিএসএসসি গ্রুপ সি এর যে এক্সামে যে ম্যাথগুলো এসেছিল, সেগুলো কিন্তু এর থেকেও জলের মতো এসেছিল ম্যাথ। কাট অফ হাই যাবে। রমেশ 4 বছরের জন্য বার্ষিক 7.5% সরল সুদের হারে বিক্রমের কাছ থেকে নির্দিষ্ট পরিমাণ অর্থরাশি ধার নেয়। কত টাকা? পি টাকা। কত বছরের জন্য? 4 বছরের জন্য। কত পার্সেন্ট? 7.5%। পার্সেন্টেজের জন্য 100 এবং পয়েন্টের জন্য আরেকটা 0। এই টাকাটা ধার নিয়েছে 4 বছরের জন্য, এত পার্সেন্টের জন্য। যদি রমেশ সুদ বাবদ মোট 18,600 টাকা দিয়ে থাকে, সুদ দিয়েছে, সুদে আসলে না কিন্তু, 18,600 টাকা দিয়ে থাকে, 18,600 টাকা দিয়ে থাকে, তাহলে ধার নেওয়া অর্থরাশির পরিমাণ। এত বড় কঠিন অঙ্ক আসেনি পরীক্ষায়, তাই না? তো পি এর মান বের করলে আমরা উত্তর পেয়ে যাব। পি এর মান 4×25 100 মানে 1000, 40-এর সাথে 25 গুণ করলে 1000, 3×25 এত, 4×10 40, 3 দিয়ে কেটে যায়, 3×6 18 এত। এর সাথে কি হবে? 3টে শূন্য হবে, এত টাকা। নেক্সট অঙ্ক 33-34। 33 নম্বর। দুটি সংখ্যার লসাগু 147, তাদের গসাগু 7, একটি সংখ্যা 21 হলে অন্য সংখ্যাটি নির্ণয় করুন। এত স্পিডে পড়তে পারছিলাম না, তখন সমস্যা হচ্ছিল। এক চোখে ঠিক আছে, আরেক চোখে ঝিলমিল ভাব এরকম। এখন ঠিক আছে, তাহলে এটা কি? লসাগু ইন্টু গসাগু, সংখ্যা দুটির গুণফল। লসাগু হচ্ছে 147, গসাগু 7, একটা সংখ্যা 21 মানে 21 দিয়ে ভাগ করে দাও, আরেকটার মান পেয়ে যাবো। এত কিছু লেখার দরকার নেই, ডাইরেক্ট এটা দিয়ে ভাগ করে দিতে হবে। 3-7 21, 3-4 12, 3-9 27, উত্তর হচ্ছে 49। কত উত্তর? 49, 49 উত্তর। ক্লিয়ার? এবার হচ্ছে 34 নম্বর অঙ্কটাকে খুব ভালো করে খেয়াল করবে। যদি ট্রিক্স জানো তো অবশ্যই ভালো, না জানলে ক্লিয়ার একটা কনসেপ্ট দিচ্ছি, যদি পরীক্ষায় আসে এরকম কি করবে। 21টি ক্রমিক বিজোড় সংখ্যা রয়েছে। কতগুলো রয়েছে? 1 থেকে চলেছে একদম 21টা, 1 থেকে 21টা। তো 21টা বিজোড় সংখ্যা কি কি? 1, 3, 5, 7। যদি 21টা আমরা বিজোড় সংখ্যা নিতে যাই, তাহলে 21টা বিজোড় সংখ্যা নিতে গেলে আমাকে 21 দুগুণে 42 পর্যন্ত গুনতে হবে, 1 থেকে 42 অব্দি যেতে হবে। তাহলে এর মধ্যে 21টা বিজোড় সংখ্যা পাবো এবং সমপরিমাণ জোড় সংখ্যা পাবো, তাই না? 21টা বিজোড়, 21টা অড নম্বর আর 21টা ইভেন নাম্বার, এরকম, তাই না? তো আমরা এগুলো পাবো, তো 42 অব্দি যেতে হবে। তো এর মধ্যে 21টা যদি আমি, তো অন্তিম শেষ বিজোড় সংখ্যাটা কত? 41।
41, শেষ বিজোড় সংখ্যাটা 41, তার আগের বিজোড় সংখ্যাটা 39, তার আগের বিজোড় সংখ্যাটা 37। তাহলে এটা 19, 20, 21। তাহলে 19 নম্বর বিজোড় সংখ্যা কত? 37। এবার আমরা জানি ছোট্ট একটা ট্রিক্সে যে পরপর বিজোড় সংখ্যার সমষ্টি কত। পরপর 1, 3, 5, 7 এরকম পরপর এতগুলো বিজোড় সংখ্যার সমষ্টি কত। পরপর এনতম বিজোড় সংখ্যার সমষ্টি কত? এনতম। কি উত্তর লিখি আমরা? এন স্কোয়ার। পরপর এনতম বিজোড় সংখ্যার সমষ্টি হচ্ছে এন স্কোয়ার। সেই এন স্কোয়ারকে যদি আমরা 19 দিয়ে ভাগ করে দিই তাহলে গড় পেয়ে যাব, কারণ কতগুলো বলেছে? 19টা। তো পরপর 19টা বিজোড় সংখ্যার সমষ্টি বলে গড় বলেছে এক্স। কতগুলো? 19টা বলেছে। তাহলে 19 নম্বর, তাহলে 19টা বলেছে, তাহলে এন স্কোয়ার মানে কি? 19-এর স্কোয়ার, অর্থাৎ 19 × 19/19। গড় কত? 19ই আসবে গড়। যাই বলুক, পরপর 19টি বলুক, 21টি বলুক। তারপরে আরেকটা পদ্ধতিতে এখানে হচ্ছে 37 পেলাম 19 নম্বর, তাহলে গড় কত? প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা, অন্তিম সংখ্যা বাই 2, 1 + 37/2 পাচ্ছি কত? 38/2 ইন্টু ইকুয়াল 19। অর্থাৎ ক্রমাগত বিজোড় সংখ্যার সমষ্টি হচ্ছে এন স্কোয়ার। এন স্কোয়ারকে সেই যে কটা সংখ্যা বলবে তা দিয়ে ভাগ করলে, অর্থাৎ 19টি দিয়েই ভাগ করতে হবে। 19-এর স্কোয়ারকে 19 দিয়ে ভাগ করতে হবে, তাহলে আমরা গড় কত পাবো? 19ই পাবো। তাহলে এখানে বলে দিয়েছে যে 19টা ক্রমাগত 19টা প্রথম 19টা সংখ্যার গড় বলেছে এক্স। তার মানে কি? গড় এক্স এর মান 19 পাচ্ছি, তো এখানে এক্স এর মান 19। তাহলে শেষ দুটো সংখ্যার গড় কত? শেষ দুটো সংখ্যা কি কি পেয়েছি আমরা? একটা 41 আর একটা 39। 41টা তো হচ্ছে 21তম বিজোড় সংখ্যা, 39 হচ্ছে 20তম। তাহলে এই দুটোর গড় কত? এই দুটোর গড় করতে গেলে 39 + 41 অর্থাৎ 80-কে 2 দিয়ে ভাগ করতে হবে, গড় হচ্ছে 40। শেষ দুটোর গড় 40, কিন্তু 40 লেখেনি ওইখানে, লিখেছে কিভাবে? y + 20, x + 22 এইভাবে রেখেছে। তাহলে সি নম্বর অপশনটা দেখো, x + 21 আমাকে কত করতে হবে? 40 করতে হবে। 40 করতে হবে। এক্স এর মান কত পেয়েছি? 19 পেয়েছি। তাহলে 19-এর সাথে যদি 21 যোগ হয়ে যায় তাহলে কত হয়? 40 হয়। তার মানে সি নম্বর অ্যান্সারটা। এইভাবে রেখেছে উত্তরটা। এক্স ধরে করতে গেলে এইভাবে। যদি না বুঝতে পারো, আশা করি এই পদ্ধতিটা বুঝেছো। একটা প্র্যাকটিক্যাল জিনিস কিন্তু এই জায়গাটা। 35 থেকে 37 চলে আসলো গরমের দিন। 35 বলেছে 125, 75, 150 এবং 70 দ্বারা পূর্ণ বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি কত? কত কত? 125, 75, 150, 70। ক্ষুদ্রতম পূর্ণ বিভাজ্য কি করতে হবে? এর লসাগু করতে হবে। এর লসাগু বের হবে 52, 50। এর লসাগু করতে হবে জাস্ট, আর কিছু না। 52, 50 আসবে উত্তর। 52, 50 এটা এর লসাগু, জাস্ট খালি এলসিএম করে নাও। আর করলাম না, সিম্পল ম্যাথ। 36 নম্বর, একটি পণ্যের বিক্রয় মূল্য 8175 টাকা, বিক্রি করেছে 8175 টাকা বিক্রি। এটির উপরে 25% ছাড় দেওয়া হয়। তো 25% ছাড় দেওয়া হয় মানে কি? তাহলে বিক্রি ছিল দাম 100, 25% ছাড় দিয়েছে, তাহলে বিক্রি করেছে 75%। তার মানে 75% সমান সমান এত, 8175 টাকা। তাহলে 100 সমান সমান কত? মুদ্রিত মূল্য পেয়ে যাব আমরা 100। তো ফিরে গেলাম, তো মুদ্রিত মূল্য 100 ছিল, 25% ছাড়, 75% বিক্রি করেছে, যেটা সমান সমানই এটা পেয়ে যাব। তাহলে 3 × 25 = 75, 4 × 25 = 100, 3 × 27 = 81, 3 × 25 = 75, কেটে গেল। 4 দিয়ে একটু ভাগ করে দেখতে হবে। 4 × 5 = 20, 10 × 0 = 1, 29, 2, 4 × 8, 2, 10, 10,900 টাকা। 10,900 টাকা। 37, একটি দ্রব্য ক্রয় মূল্যের থেকে 45% বাড়িয়ে ধার্য মূল্য করে। ক্রয় মূল্যের থেকে 45% বাড়িয়ে ধার্য মূল্য করে। ক্রয় মূল্য 100 টাকা, 145 টাকা দাম রেখেছে।
প্রাইস ট্যাগ 145 টাকা ট্যাগ বসানো, ছাড় দিবে কি দিবে পরের ব্যাপার। এখন এটিকে 30% ছাড় সহ বিক্রি করবে, তাহলে 145-এর উপরে 30% ছাড় মানে 70 টাকায় বিক্রি হবে বাই 100, একবারে বিক্রয় মূল্য বেড়েই যাবে। শূন্য শূন্য কেটে দিলাম, দশমিক কাটার দরকার নেই আর। 5 × 3 28 3 31 3 7 3 10, এক ঘর পর দশমিক। দেখো দাম ছিল 100 টাকা, বিক্রি করেছে 101.5 টাকা, 101.5 টাকা। তাহলে কতটুকু লাভ আছে? শুধু 1.5% লাভ আছে। বিক্রয় মূল্য এত টাকা, ক্লিয়ার। 38 থেকে 40, অঙ্কটাকে টুকে নিই। 7350 সংখ্যাটির 5-এর স্থানীয় মান ও প্রকৃত মানের সমষ্টি কত? এগুলো আসবে পরীক্ষায়, এগুলো দিবে। 5-এর স্থানীয় মান একক, দশক, শতক, হাজার, 5000, এবং 5-এর প্রকৃত মান 5। স্থানীয় মানে কি, একক, দশক, শতক হিসেবে যেতে হবে স্থানীয়, আর প্রকৃত মানে 5, বাস এটাই যোগ করে দাও, এত উত্তর। এগুলোই আসবে পরীক্ষায়, যা বোঝা গেল গ্রুপ সি এ পরীক্ষায় এগুলোই আসবে। 2 আর 2 4। 3টি সংখ্যার মধ্যে দ্বিতীয়টি প্রথমটির দ্বিগুণ, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। দ্বিতীয়টি প্রথমটির দ্বিগুণ, দ্বিতীয়টি প্রথমটির দ্বিগুণ ও তৃতীয়টির 3 গুণ। প্রথমটার যদি তৃতীয়টার যদি 3 গুণ করতে যাই, তাহলে এখানে এই টাইপের অঙ্ক না 6 হয়ে যায়, এই জায়গাটা 6-এ কনভার্ট হবে। দেখো এর 3 গুণ, তৃতীয়টির কত? 3 গুণ, তাহলে একে 3 গুণ করতে গেলে একে 2 নিতে হবে 3 গুণ, এবং এর 2 গুণ, তাহলে একে 3 নিতে হবে। এবার দেখো এর 2 গুণ, এর 3 গুণ হয়ে গেল। এবং 3টি সংখ্যার গড় হচ্ছে 44, তো 9 10 11, 11 ইকুয়াল টু 44 ইন্টু 3, কারণ তিনটে সংখ্যার যোগফল 11, কিন্তু গড়ে 44 হলে যোগ করতে গেলে 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে সমষ্টি, তাহলে 11 ইউনিট সমান সমান এত, 1 সমান সমান 12, তাহলে বৃহত্তম সংখ্যার মান কত? 6, 6 12 72, ক্লিয়ার। 40, এক ব্যক্তি একটি দ্রব্য বিক্রয় করে ক্রয় মূল্যের উপরে 25% লাভ করে। 100 টাকা ক্রয় মূল্য, এবার বিক্রি করে ক্রয় মূল্যের উপরে 25% লাভ করছে, অর্থাৎ সে বিক্রি করছে কিন্তু এবার 125 টাকায় জিনিসটা। ক্রয় মূল্য, এটা ক্রয় মূল্য, এটা বিক্রয় মূল্য, 25% লাভ করেছে। 100 টাকা ক্রয় মূল্য, বিক্রি করেছে 125 টাকা, তাহলে বিক্রয় মূল্যের উপরে শতকরা লাভ কত? তাহলে এর উপরে লাভ বলেছে, তাহলে 125 টাকা বিক্রি করেছে, কত লাভ করেছে? 25 টাকা। তাহলে 125 টাকায় 25 টাকা 100-এ কত? 20% লাভ। নেক্সট সেট 31 নম্বর, 150 টাকার 2 বছরের ও 1500 টাকার 3 বছরের একত্রিত সুদ 288 টাকা, উভয় ক্ষেত্রে সুদের হার সমান হলে বার্ষিক সুদের হার কত? ঠিক আছে, 31 নম্বর নেক্সট সেট। এক জায়গায় বলেছে 150 টাকা 2 বছর R%, সুদের হার সমান ইকুয়াল না, সরি, সুদের হার সমান মানে আর এর মান সমান প্লাস 1500 টাকা, 1500 টাকার 3 বছরের R%, সুদ কত? 288 টাকা। এই অঙ্কটা বলেছে এইটুকু। 15 দুগুণে 30, অর্থাৎ 300 আর বাই 100 প্লাস 3 15 45 বাই 100 ইন্টু আর ইকুয়াল টু 288। ঠিক আছে, তাহলে এই দুটো যোগ করলে কত? 4500 আর 300 4800, 4800 আর বাই 100 ইকুয়াল টু 288, 0 কেটে দাও, 48 দিয়ে কাটো, আর সমান সমান কত আসবে? 6%, আর সমান সমান 6%। 6% আসলো, বড় করে নিলাম, একটু টেনে নিলাম, কেটে ছোট করলাম না, ওইভাবেই চলে আসলাম। হ্যাঁ, গরমের ভাব ভালো না, দেখছো এই অবস্থায় এখনই গরম। 32, A:B, 2:3, B:C, 4:5 এবং C:D এত হলে ABCD। দ পদ্ধতিতে হবে না, এটা 3টে মান দিয়েছে, পরপর বসাতে হবে। AB, B এর নিচে পরের লাইনের B লিখতে হবে, এইভাবে যেতে হবে, এবং C এর হচ্ছে 7:9, এরকম সাজিয়ে নিতে হয়।
এবার কি করতে হয়, এই ঘরে কিছু নেই মানে এই মানগুলো দিয়ে ভরতে হয়। তাহলে উপর থেকে ভরতে ভরতে আসি, 4 আছে মানে এই পাশেও 4 লিখবো, 3 আছে এখানে এই পাশে কত লিখবো 3, 5 আছে এখানে 5 লিখবো, এই ঘর 3 দিয়েই ভরবো, এই ঘর 7 দিয়েই ভরবো। হয়ে গেল ABCD। 4 দোকানে 8, 7 8 56, 3 4 12, 7 12 84, 3 5 15 105, 3 3 5 15, 5 9 45, 135। এই হচ্ছে উত্তর, 56 84 105 135। নেক্সট অঙ্ক, করণের দক্ষতা হলো বিনোদের দক্ষতার 240%। করণ বিনোদ, বিনোদের দক্ষতার 240%। কে করণ? বিনোদ যদি 100 হয়, করণ হবে 240। এটা ক্ষমতা, এটা কি ক্ষমতা হয়ে গেছে, এটা ক্ষমতার পার্সেন্টেজ, ক্ষমতার অনুপাত বের করে নিলাম। যদি করণ 34 দিনে একটি কাজ সম্পন্ন করতে পারে, করণ 34 দিনে করছে, যার ক্ষমতা 12, তাহলে তার ক্ষমতার সাথে যদি 34 গুণ করে দিই, তাহলে টোটাল কাজ ক্ষমতার সাথে যত দিনে সম্পন্ন করে গুণ করলে টোটাল কাজ। তবে একই কাজ তারা একসাথে সম্পন্ন করতে কতদিন সময় নেবে? তাহলে এই কাজটা এরা একসাথে করবে, অর্থাৎ 12 × 34 টোটাল কাজকে ওদের টোটাল ক্ষমতার যোগফল দিয়ে যদি আমরা ভাগ করে দিই, তাহলে তো পেয়ে যাবো একসাথে। ক্ষমতার যোগফল কত? 12 5 17 টোটাল কাজ, তাহলে কাজ বাই ক্ষমতা, তাই না? পেয়ে গেলাম কার্য বাই ক্ষমতা, টাইম, তাই না? তো টাইম পাবো এই জায়গাটা 17 দুগুণে 34, 12 দুগুণে 24, 24 দিন লাগবে। বোঝা গেল কত দিন লাগবে? 24 দিন। 34, 25টি চেয়ারের দাম 200টি টেবিলের দামের চেয়ে 80% বেশি। 22টি টেবিলের দাম 10,648 টাকা হয়। এখান থেকে অঙ্কটা ধরতে হবে। 22টা চেয়ারের দাম যদি 10,648 টাকা হয়, তাহলে একটা চেয়ারের দাম কত, আর 25টি চেয়ারের দাম কত, সরি 20টি টেবিলের দাম কত? 22টি টেবিলের দাম যদি এত টাকা হয়, তাহলে একটার দাম কত, আর উপরে আছে দেখো 20টি টেবিল, তার দাম কত বের করে নিই। যা দাম বেরোবে তার 80% বেশি আবার কে? 25টি চেয়ারের দাম, তাহলে তার 80%টা বের করতে হবে। তাহলে এখান থেকে বেরোবে 11 দুগুণে 22, 10 দুগুণে 20, এখানে পাচ্ছি আমরা এখানে আমরা এক কাজ করি, 25টি চেয়ারের দাম লিখে দিই। এটা কি পাচ্ছি আমরা? একটা চেয়ারের দাম, সরি একটা টেবিলের দাম। এর আবার 80% বেশি করতে হবে, তাই না? এর 80% বেশি করতে হবে, একটু কেটে ছোটই করি। 80% বেশি করতে গেলে এক লাইনে অঙ্কটা সাজানো যায়, যদি বুঝতে পারো আমি সাজিয়ে দিতে পারি। কিভাবে? 10 6 4 8 বাই 11 ইন্টু 10, 25টার দাম বলেছে পরে 50টা, 80% বেশি বাই 100। তাহলে 50টি চেয়ারের দাম কত? একসাথে বেরিয়ে যাবে একদম টোটাল টাকাটা, এখান থেকে যদি আমরা করতে পারি। 22টা টেবিলের দাম এত টাকা, 20টি টেবিলের দাম কত টাকা? ক্লিয়ার এই পর্যন্ত? তাহলে এর 80% তো বের করতে হবে। এর 80% 180/100 গুণ করলে যা পাবো কাটাকাটি করে, সেটা হবে 25টি চেয়ারের দাম। তো একটা চেয়ারের দাম কত কম হবে, সেই জন্য 25টা নিচে, এবং 50টা চেয়ারের দাম কত হবে সেটা 50টা উপরে। এক লাইনে অঙ্ক। এবার একটু কেটে ছোট করে দিতে হবে, তাই না? কেটে ছোট করলে অঙ্ক হয়ে যাবে। এটা দিয়ে কাটতে হবে একটু এই জায়গাটা, 11 দিয়ে, এখানে কিন্তু 11 নেই, এটা কিন্তু উপরের 11, এখানে শুধু কি আছে? এখানে শুধু একটা 2 আছে, তাই না? 5 দুগুণে 2 আছে, তাহলে এটা কাটবে, এই জায়গাটা কাটবে। 9 11 99, 100 থাকলো 7, 74, 6 11 66, 8 11 88,
18 দুগুণে 36, 36-এর সাথে 9 6 8, 6 8 48, 4 6 36 4 40, 4 54 4 58, 24 2 318 19 20 2 27 29। ঠিক আসলে কি ভুলভাল করলাম? 34,848। এই যে এত টাকা, 34,848 টাকা, এক লাইনে অঙ্কটা সাজিয়ে নিয়ে করলাম। 35 থেকে 37, একটি কুলারের ক্রয় মূল্য 4500 টাকা। কত টাকা? 4500 টাকা। যদি লাভের শতকরা হার 18% হয়, তাহলে কুলারের বিক্রয় মূল্য কত? 118/100। বাস এইটুকুই করতে হবে। তাহলে 118-র সাথে 45 গুণ করতে হবে। টাকা। কত টাকা? 5310 টাকা। উত্তর 36 নম্বর। একটি কেকের রেসিপিতে ময়দা ও চিনির অনুপাত, ময়দা আর হচ্ছে সুগার, এর অনুপাত কত? 3:2। এবং চিনি ও মাখনের অনুপাত, চিনি এবং মাখন এর অনুপাত হচ্ছে 4:3। ওই রেসিপিতে ময়দা ও মাখনের অনুপাত কত? ময়দা আর মাখন প্রথমেরটা এবং শেষেরটা চেয়েছে, তাহলে আমরা একে এইভাবে লিখে গুণ করলে হয়ে যাবে। A:B:C:D। যদি এ থেকে ডি চায়, শুধু ডি, A:D চায়, তাহলে অনুপাত যাই দিবে এইভাবে খালি উপর নিচে লিখে কাটাকাটি করবে, বাস। তাহলে এ থেকে ডি পর্যন্ত চলে যাবো আমরা। এই দুটোই পাবো, এখানেও তাই, এই দুটোই পাবো। উপরে পাচ্ছি 2, নিচে পাচ্ছি 1, অর্থাৎ 2:1 উত্তর। ঠিক আছে, ক্লিয়ার? আর তা না হলে কি করতে হবে? দ পদ্ধতি। কি করতে হবে? 3:2 আর 4:3। দ পদ্ধতিতে যেতে হবে। 3 4 12, 4 2 8, 3 2 6। কি চেয়েছে? এটা আর এটার 6 2 12, অর্থাৎ 2:1। এইভাবে করতে হবে, এটা না বুঝলে। 37, 4/5, 4/5, 3/7 এবং 7/15 এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক কত? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, উপরের গসাগু নিচের লসাগু। বাস, উপরের গসাগু নিচের লসাগু। উপরের গসাগু কি হবে? 3 4 7-এর 1 হবে, এবং নিচেরটার এলসিএম কত হবে? 5 10 আর হচ্ছে 15, এর হবে 30। উত্তর হবে 1/30। উপরের গসাগু নিচের লসাগু। 38 থেকে 40, উপরের গসাগু নিচের লসাগু। কেন করলাম গসাগু? বলে দিয়েছে তো, গরিষ্ঠ যা বলবে সেটা উপরেরটা করতে হবে। যদি বলতো লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক, তাহলে উপরের লসাগু নিচের গসাগু। ক্লিয়ার? 38 থেকে 40 কত কত আছে? 23 27 26 22, সি এবং ডি, এদের গড় যদি হয় 28। এর আগের দিন একটা অঙ্ক করেছিলাম, যেখানে আমি 26-কে 28 ধরে নিয়েছিলাম। এক ভাই কমেন্ট করে লিখেছে পুরনো গড় বের করে দিয়েছিলাম, 58 না কত, অ্যাকচুয়ালি ওই জায়গাটা কত হবে? 62 না কত, নতুন গড়। তাই না? মিস্টেক করেছিলাম, পুরনো ভেবে নিয়েছিলাম। ওটা বাড়তি যা ছিল সেটা কিন্তু অ্যাড করে পরে ভাগ করতে হতো আমাকে, বাড়তিটুকু। কিন্তু আমি কি করেছি? বাড়তিটা বাদ দিয়ে দিয়েছি এবং ভাগ করে দিয়েছি, তো হয়ে গেছে পুরনো গড়। বুঝতে পেরেছি পরে যে আমি কি করলাম এই জায়গাটা। তো 28 হলে গড় কটা আছে? 1 2 3 4 5 6। তাহলে 6টার যদি গড় 28 হয়, তাহলে 6 8 48, 4 6 2 12 আর 4 16, এত টোটাল, তাই না? তো সি এবং ডি এর গড় কত? তো এগুলোকে একটু যোগ করে দেখতে হবে। এটা হয়ে যাচ্ছে কত? 50, সে এটা নিলাম 72, আর হলো 26 98। তাহলে 98 যদি বাদ দিই আমি 70। তাহলে সি আর ডি এর গড় কত হবে? 35 আছে উত্তর। দুইজনের গড় হবে 35, দুজনের গড় 35। 39 নম্বর। এই মানগুলো যোগ করলাম, যোগ করে বাদ দিয়ে দিলাম টোটাল 168 থেকে।
যে 70 থাকলো সেটা থাকলো সি আর ডি এর মান টোটাল, ওটাকে 2 দিয়ে ভাগ করলেই হবে। যদি দুটি সংখ্যার অনুপাত 6:17 হয় এবং সংখ্যা দুটির যোগফল 92 হয়, তাহলে যোগফল করে দিই 92, 17, 20, 23, 23 সমান সমান 92, তাহলে 1 সমান সমান কত? 1 সমান সমান 4 দিয়ে কেটে যায়, 1 ইউনিটের মান 4। তাহলে সংখ্যা দুটির পার্থক্য হবে, তাহলে একটা হচ্ছে 4 6 24 আর 4 17 68, পার্থক্য কত হবে? পার্থক্য হবে 44। বড়টা 68, ছোটটা 24, বিয়োগফল 44, উত্তর 44, 40 নম্বর। যদি কেউ ইলেকট্রিক বিল নির্ধারিত সময়ের আগেই মিটিয়ে দেন তাহলে বিলের থেকে 4% ছাড় পান। যদি না আগে মেটায় 100%ই নেবে, আর যদি আগেই দেয় তাহলে 4% ছাড়। 100 টাকায় 4 টাকা ছাড়, 4000 টাকা বিল হলে যা ছাড় তাই হবে। এক ব্যক্তি নির্ধারিত সময়ের আগে বিল মেটানোর জন্য 13 টাকা ছাড় পেলেন, তার মানে 4% সমান সমান 13 টাকা। 4% সমান সমান 13 টাকা, তাহলে পার্সেন্টেজের জন্য উপরে 100, তাহলে আমরা কত টাকা বিল ছিল সেটা, তাহলে ইলেকট্রিক বিলের পরিমাণ ছিল কত পেয়ে যাব, নিচে 4, 4 25 113 × 25 গুণ করলে 325 টাকা। কত টাকা? 325 টাকা তার বিল ছিল। নেক্সট সেট 31 32। এবার প্রশ্ন হচ্ছে যে পরীক্ষায় কটা অঙ্ক ট্রিক্সের অঙ্ক এসেছিল, কি বা অঙ্ক দিয়েছে, কি বা কঠিন, আর কটাই বা ট্রিক্সের অঙ্ক ছিল। অনেকে শুধু ট্রিক্স চায়, শর্টকাটে খোঁজে, ভুলে যাও সেই দিন। এখন শুধু বেসিক থেকেই ওখান থেকেই অঙ্ক করতে হবে এবং স্পিড করতে হবে, ক্যালকুলেশনে ফাস্ট হতে হবে, বাস। 7:x সমান সমান 17:5:200, অর্থাৎ আমরা কি লিখবো, 7/x ইকুয়াল 175/225। কেন লিখলাম? দশমিক তুলে দিলাম আগেই। এটা মান বের করতে হবে, এক্স এর মান পেয়ে যাব। 4 5 20, 5 5 25, 3 5 15, 5 5 25, 5 7 35, 5 9 45, এক্স এর মান 9। এক্স এর মান কত? 9। এক্স এর মান 9 আসলো। এবার হচ্ছে মধ্য সমানুপাত বের করতে বলেছে, 0.08:x ডবল x 0.18, এইরকম আসবে ফিগারটা। মধ্য সমানুপাতি হচ্ছে এটা, যে মান এখানে থাকবে সেই মানই এই পাশে নিতে হবে, মধ্য সমানুপাতি। তাহলে এই দুটো গুণ এবং এটা গুণ, তাহলে আমরা কি লিখবো, এক্স স্কোয়ার সমান সমান 8 × 18, এর জন্য নিচে 100, এর জন্য নিচে 100, তাহলে আমরা তো 100 পাচ্ছি, এর যদি স্কোয়ার তুলে দিই তাহলে আমরা 100 পাবো, এবং এখান থেকে কত পাচ্ছি, 8 8 64, 144 হয়, যার মান হচ্ছে 12, বাস। তার মানে উত্তর হচ্ছে এত, 0.12, 0.12 হচ্ছে উত্তর, 0.12। 33 থেকে 35, একটি বাড়ির দামের 2/7 মূল্য 2800 টাকা। 2/7 মূল্য, 2/7, এত শতাংশ মানে এত পার্সেন্টেজের মূল্য, এত পার্সেন্টেজের মূল্য হচ্ছে 2800 টাকা। তাহলে সম্পূর্ণ বাড়িটির মূল্য কত? সম্পূর্ণ বাড়ি যে পার্সেন্টেজ তুললে উপরে 100 হবে এবং নিচে 2 এবং উপরে 7 চলে যাবে, এই 7 হয়ে গেল, মান পেয়ে যাব। তাহলে 14 দোকানে 28 হয়ে গেল, 7 14 98, দুটো শূন্য, তারপরে আরো দুটো শূন্য, এটাই উত্তর। ক্লিয়ার? 34 নম্বর। যদি এই অঙ্কটা ভালো করে দেখবে, এর আগেও কিন্তু কোন একটা সেট, এই সেট থেকে এইরকম একটা টাইপের অঙ্ক তুলে নিয়েছিলাম, 1500 টাকা না কত টাকা কিস্তি হয়েছিল অঙ্কটাতে। বার্ষিক 12% সরল সুদের হারে 3 বছরের জন্য নেওয়া 1092 টাকার ঋণ কত টাকার বার্ষিক কিস্তিতে শোধ হবে? কত বছরের? 3 বছরের কিস্তি দিবে, 1 2 3, 3টে কিস্তি দেবে। প্রথম কিস্তি এর আগে শিখেছিলাম কত পার্সেন্ট? 12%। প্রথম কিস্তিটা, অঙ্কতে একটা জিনিস খেয়াল রাখবে, এই টাইপের অঙ্ক যদি 100 টাকা কিস্তি হয়, প্রথম 100 টাকা কিস্তি, কিন্তু প্রথম কিস্তিটা তো শুধু 100 টাকা হবে না,
100 টাকা কিস্তি হলে কিস্তির টাকা প্লাস কিস্তির উপরে 12% চার্জ হবে আবার, এটা 1 বছরের। নেক্সট কিস্তির টাকা তো 100 টাকাই, তাহলে সেই 100 টাকার উপরে 12% হবে 2 বছরের। এবার থার্ড টার্ম, তাই না? 3টে টার্ম তো। এবার থার্ড নম্বরে জাস্ট শুধু কিস্তির টাকাটা দিয়েই বেরিয়ে যাবে, 100 টাকা যেটা কিস্তি সেটা দিয়েই বেরিয়ে যাবে লাস্টে। এই টাইপের অঙ্ক এরকম এর আগে পেয়েছিলাম। তো প্রথমে যদি 100 টাকা প্লাস তার উপরে 12%, তাহলে কত টাকা দিবে? 112 টাকা। পরের বার 100 টাকা প্লাস 100-র উপরে 12% কেটে দিলে 24, 12 দুগুণে 24, তার মানে দিবে কত? 124 টাকা। আর পরে 100 টাকা। এই হলো টোটাল ইউনিট। এই ইউনিট সমান সমানই 1092 টাকা। আরেকবার ধরে নিলাম কিস্তি তার 100 টাকা, কিস্তির উপরে 12% চার্জ 1 বছর, প্রথম বছর সে দেবে 112 টাকা। 100 প্লাস এখানে 12 টাকা আসে, 112 টাকা। 100 টাকা কিস্তি প্লাস কিস্তির উপরে 12% চার্জ, 3 বছরে বলেছে, পরে 2 বছর হবে এই জায়গাটা, কারণ এখানে 1 বছর হয়েছে, এখানে 2 বছর। 24 টাকা, 12 দুগুণে 24, 100 প্লাস 24, 124। থার্ড টার্ম যেটা, সেটা কিন্তু আর কিস্তি দেবে না, 3 বছর আর হবে না, সেটা শুধু 100 টাকা দিয়ে বেরিয়ে যাবে, 100 টাকা দিয়ে বেরিয়ে যাবে। তাহলে তার 3টে কিস্তির ইউনিট কত? এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে 633, 336 ইউনিট সমান সমান 1092 টাকা। আর 1 ইউনিটের মান আসবে 3.25, 1 ইউনিটের মান 3.25। তাহলে তার কিস্তি কত ছিল? কিস্তি ছিল তার 100 টাকা, তাহলে 100 ইউনিট সমান সমান কত? তাহলে এই দশমিকের জন্য নিচে আমরা 100 নিব, এই 100 কেটেই যাবে, উত্তর আসবে 325 টাকা। বোঝা গেল পরীক্ষা আসলে যেন পারা যায়। এটা একটু কাটাকাটির ভেজাল করেছি, এর আগে একটা ছিল সেটা কাটাকাটির কোনো ভেজাল ছিল না, একদম কেটে গেছিল সুন্দর। বোঝা গেল অঙ্কটা? উত্তর হবে 325 টাকা। 35 নম্বর বলেছে একটি পরীক্ষায় 1100 জন বালক ও 700 জন বালিকার পরীক্ষা নেওয়া হয়েছিল। 1100 জন বালক আর 700 জন গার্ল পরীক্ষা নেওয়া হয়েছিল। 42% বালক, তাহলে 1100 জনের মধ্যে 42% যদি বালক হয় তাহলে কত হবে? 11 × 42, 462 জন কি? 462 জন পাশ করে এবং 30% বালিকা পাশ করে, অর্থাৎ 700 যদি 30% পাশ করে তাহলে 210 জন পাশ করে। তাহলে ফেল করে কত? তাহলে 462টা বাদ দিতে হবে। কোথার থেকে? 1100 থেকে 462 বাদ দিতে হবে, তাহলে সেগুলো ফেল পার্টি কত? 638। 700 থেকে 210 বাদ দিলে 490, এটাও ফেল। তাহলে ফেল হয়ে গেল 490, অর্থাৎ 8, 2 হাতে 1, 1128। কতর মধ্যে? 1100 আর 700, 1800-র মধ্যে এত ফেল। 11 11 2 8, 100-এ কত? বাস 9 দিয়ে 564-কে ভাগ করতে হবে। 9 দিয়ে যদি 564-কে আমরা ভাগ করতে যাই, ভাগ করে দেখো উত্তর আসবে 62 পূর্ণ 2/3%। 9 দিয়ে 564-কে ভাগ করতে হবে, 62 পূর্ণ 2/3% আসবে। 35-এর সি নম্বর। 36 থেকে 38, এক্স এর 25% ইকুয়াল ওয়াই এর 45% হলে এক্স ইস টু ওয়াই সমান সমান কত? এটাও পাতি অঙ্ক। এক্স এর 25% পার্সেন্টেজ লিখলাম না, নিচে কেটে যাবে, কারণ সমান সমান ওয়াই এর 45%, নিচেও 100, এর নিচেও 100, কেটেই যাবে। তাহলে 5 5 25, 5 9 45, এক্স এর মান 9, ওয়াই এর মান 5, তাহলে উত্তর হবে 9:5। 9:5। 37 নম্বর কোন পরীক্ষায় 58% ইংরেজিতে এবং 68 অঙ্কে পাশ করে। টোটাল 100 জন, তার মধ্যে 58% ইংরেজিতে পাস এবং 68% ম্যাথে পাস। যদি উভয় বিষয়ে 17% ফেল করে,
70% বোথ সাবজেক্ট ফেল। 70% দুটো সাবজেক্টই ফেল করে, এগুলো পাশ করে, এটা ফেল করে। এবং উভয় বিষয়ে 215 জন পাশ করে, 215 জন পাশ করে। তাহলে আমাকে প্রথমে কাজ হচ্ছে, এটা যেহেতু ফেল বলেছে, তাহলে এগুলোকে, এই দুটোকে ফেলে কনভার্ট করে দিই আমি। 100 ছিল টোটাল, 58 যদি পাশ করে, তাহলে ফেল করে হচ্ছে কত, 32%। 100 থেকে 58 বাদ দিলাম। 68% যদি অঙ্কে পাশ করে, তাহলে ফেল করে কত, সরি 32 কেন হবে এই জায়গাটা, 42%। এইখানে হবে 32%। এগুলো কি হয়ে গেল এবার, এগুলো হয়ে গেল ফেল, এবং 17% উভয় বিষয় ফেল। তাহলে এবার আমরা একটা ভেনচিত্র করি, উভয় বিষয়টাকে আমরা এখানে রাখি, এখানে 42 এবং এখানে 32। উভয় বিষয়ে পাশ পেয়ে যাবো আমরা এবার 215 জন। তাহলে আমাদের ছিল 100, তাহলে আগে ভেনচিত্রতে আমরা কি করতাম, 17 তো থাকবেই, প্লাস 42 থেকে 17 বাদ দিলে আমরা পাচ্ছি 25 আর প্লাস 15, তাহলে হয়ে গেল 40, 57, 100 থেকে বাদ দিলে 43%। 43% সমান সমানই 100, ওই এটা হয়ে গেল এবার বোথ সাবজেক্টে পাস। বলেছে না যে উভয় বিষয়ে 215 জন পাস করে, এই 43% উভয় বিষয়ে পাস। তাহলে এই 43% উভয় বিষয়ে পাস মানে 215 জন। কত দিয়ে কাটে, 3 5 15, 1 ইউনিটের মান হচ্ছে 5। 1 ইউনিটের মান যদি 5 হয়, মোট পরীক্ষা কত ছিল, 100 ইউনিট ছিল, এই যে বারবার ধরেছি 100 ইউনিট ইন্টু, তাহলে 5 এর সাথে 100 গুণ করলে মোট পরীক্ষার্থী 500 জন ছিল। কতজন ছিল, 500 জন। এবার বলেছে 38 নম্বর, 3 লিটার জল ধরে এমন বালতি দিয়ে, 3 লিটার জল ধরে একটা বালতি দিয়ে চৌবাচ্চা ভর্তি করতে যতবার জল ঢালতে হয়, 4 লিটার জল ধরে এমন বালতি দিয়ে ভর্তি করতে তার চেয়ে 4 বার কম জল ঢালতে হয়। তো ধরে নিলাম টোটাল জল ধরে এক্স লিটার, টোটাল জল এক্স লিটার, তাকে 3 লিটারের বালতি দিয়ে যদি আমরা ভাগ করে দিই, তাহলে কতবার ঢালবে সেটা পাবো। সেই এক্স লিটার জলকে যদি 4 লিটারের বালতি দিয়ে আমরা ভাগ করি, তাহলে কতবার ঢালবে এটা পাবো, কতবার ঢালছে সেটা পাচ্ছি। কিন্তু বলেছে এর 4 বার কম জল ঢালতে হয়, কার থেকে, এর তুলনায়, কারণ এটা লিটারে বেশি আছে। তাহলে এটা মাইনাস সমান সমান 4 লিটার, কারণ এখানে বেশি, এখানে অনেকবার বেশি হবে, মানে কতবার সেটা বেশি বেরোবে তো এই জায়গাটা, কিন্তু এখানে কম বেরোবে। হয়ে গেল, লসাগু কত, 12। তাহলে 4x মাইনাস 3x অর্থাৎ x বাই 12 ইকুয়াল টু 4 সমান সমান 48। x সমান সমান 48। তাহলে কত লিটার জল ধরে, 48 লিটার। 39 40, এক ভদ্রলোক ও তার স্ত্রীর বর্তমান বয়সের, মশা দেখছো, বর্তমান বয়সের অনুপাত 4:3। বর্তমান বয়স 4x, আরেকজনের 3x। কেন, কারণ পরের লাইনে বলেছে 4 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 9:7। তাহলে 4 বছর এরও অ্যাড হবে, 4 বছর এরও অ্যাড হবে, তারপরে হয়ে যাবে 9:7। এখান থেকে আমরা বর্তমান বয়সটা পেয়ে যাব, সেটা বের করি আগে, লাইনটা পরে পড়বো বাকিটুকু। x এর মান 8, কত হবে, x এর মান 8 পেলাম। তাহলে এর বর্তমান বয়স কত, একজনের 4 8 32, আরেকজনের 3 8 24 পেয়ে গেলাম। এবার বলেছে যে তাদের বিয়ের সময়, না বলেছে যদি বিয়ের সময় তাদের বয়সের অনুপাত 5:3 থাকে, তাহলে কত বছর আগে তাদের বিয়ে হয়েছিল, তাহলে 32 ধরলাম x বছর আগে। তাহলে x বছর আগে বিয়ে হয়েছিল মানে ওই বিয়ের সময় তাদের বয়স বাই 24 মাইনাস দুইজনের তো x বছর আগেই হবে, তাহলে ইকুয়াল 5, কত 5:3। তাহলে 396 মাইনাস 3x ইকুয়াল টু 5 24 120 মাইনাস 5x। এটা ওই পাশে গেলে মাইনাস 2x থাকবে, এটা এই পাশে আসলে
4 মাইনাস 24, অর্থাৎ এক্স এর মান হচ্ছে 12। 12 বছর আগে তাদের বিয়ে হয়েছিল। কত বছর আগে? 12 বছর আগে। 90 নম্বর। 40 নম্বর। 940 টাকা এ ও বি সির মধ্যে ভাগ করতে হবে কত অনুপাত? 3/2, 3 আর হচ্ছে 7/2। নিচের গুলো, নিচে এখানে কিছু নেই মানে কি, এক আছে নিচে, তাহলে নিচের লসাগু কত? 2। নিচের লসাগু করতে হবে, সেই লসাগু সবার সাথে গুণ করতে হবে। তাহলে এর সাথেও 2 গুণ, এর সাথেও 2 গুণ, এর সাথেও 2 গুণ, 2 2 কাটা, তাহলে এদের অনুপাত পেয়ে যাচ্ছি 3:3 দুগুণে 6:7 হয়ে গেল। তাহলে বি কত টাকা পাবে? বি এর অনুপাত 6। তাহলে 6 অনুপাতের যোগফল 16 ইন্টু 940 টাকা, ভাগ করতে হবে জাস্ট। ভাগ করলে কত আসবে? 352.50 যাই আসবে আসবে। 8 দিয়ে ভাগ করতে হবে কতকে? 0, 3 8 24, 5 8 40, 8 16, 352.50 টাকা। এই হলো কমপ্লিট হলো 17 18 19 তিনটে সেট থেকে ম্যাথ ক্লাস 4 দিন পরে। দুঃখিত তার জন্য, সময়ের মানে অসুবিধার কারণে হয়নি। তো ক্লাস ভালো লাগলে লাইক শেয়ার করবে, সাথে থাকবে। শুধু এই পরীক্ষা না, চলতে থাকবো যতক্ষণ পারবো ততক্ষণ ক্লাস দিতে থাকবো, এবং সাথে থাকতে হবে। তার জন্য লাইক করতে হবে, কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে, আর সাবস্ক্রাইব করতে হবে, চ্যানেলকে এগিয়ে নিতে হবে।